টিফিন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগত। আজ আমি বড়ার ঝাল করে দেখাবো। আপনারা হয়তো সবাই বড়ার ঝাল করে খেয়েছেন, কিছু দেখুন আমি এখানে মুসুর ডাল নিয়ে নিয়েছি। মুসুর ডালের বড়ার ঝাল আপনারা হয়তো অনেকেই খাননি, কিন্তু এর যে একটা টেস্ট সেটা না করে খেলে আপনারা বুঝতে পারবেন না। এখানে আমি মুসুর ডাল নিয়ে নিয়েছি, এই ডালটাকে আমি ভিজিয়ে দেবো, ঘন্টা দুয়েক ভিজিয়ে রেখে দেবো। তারপরে এটাকে আমি বেটে নেব, বেটে নিয়ে আমি ঝাল করে আপনাদের দেখাবো কিভাবে করছি। আপনারা স্টেপ বাই স্টেপ দেখতে থাকুন। মুসুর ডাল ভিজিয়ে রেখেছি, দেখুন এই ডালটাকে আমি বেটে নেব। আপনারা বেটে নিতেও পারেন কিংবা মিক্সিতে পেস্ট করে নিতেও পারেন। এটাকে আমি ভিজিয়ে রেখেছি 2-3 ঘন্টা পর এটাকে আমি বেটে নেব। বেটে নিয়ে আপনাদের আমি বড়ার ঝাল করে আর দেখাবো যে কত সুন্দর খেতে হয় বড়ার ঝাল, সেটা আপনারা না খেলে বুঝতে পারবেন না। এই রেসিপিটা এত সুন্দর যে খেতে, না করে খেলে আপনারা বুঝতে পারবেন না। তাই ভিডিওটা দেখতে থাকুন আমি কিভাবে বানাচ্ছি এবং কি কি মশলা উপকরণ দিচ্ছি। আমার মুসুর ডালের বড়ার ঝাল করার জন্য আমি এখানে মুসুর ডালকে বেটে নিয়েছি। এখানে পেঁয়াজের পেস্ট, ক্যাপসিকাম কুচি, পেঁয়াজ কুচি, টমেটো কুচি, আদার পেস্ট, ধনিয়া পাতা নিয়ে নিয়েছি। এবার আমি কি করে বানাবো আপনারা দেখুন। এর মধ্যে আমি মুসুর ডালের মধ্যে আমি অল্প একটু লবণ দেবো, একটু লঙ্কার গুঁড়ো দেব এবং পেঁয়াজের কুচিগুলো এর মধ্যে আমি দিয়ে দেব। এই মুসুর ডালের বড়ার ঝাল আশা করছি আপনারা কোনোদিনও খাননি, এইভাবে বানিয়ে খাবেন, ভালো লাগবে খেতে। দেখুন আমি কিভাবে বানাচ্ছি, এইভাবে ভালো করে মিক্সড করে নিতে হবে, নাহলে ভালো লাগবে না। পেঁয়াজটাকে গুঁড়ো গুঁড়ো করে কেটে নিয়েছি, দেখেছেন আপনারা কিভাবে কেটেছি। এইভাবে ভালো করে মিক্সড করে নিতে হবে। দেখুন মিক্সড করা হয়ে গিয়েছে। এখানে আমি গ্যাস অন করে কড়া বসিয়ে দিয়েছি। এবার মুসুর ডালের বড়াগুলোকে আমি একে একে তেল দিয়ে ভেজে নেব। বড়া ভাজার জন্য বেশি তেল লাগে না, অল্প তেল দিয়ে ভাজতে হবে। কড়া গরম হয়ে গিয়েছে, তেলটাও গরম হয়ে গিয়েছে। এবার আমি বড়াগুলোকে একে একে সব ভেজে নেব। কিভাবে বড়ার ঝালটা করব আপনারা ভিডিওটা দেখতে থাকুন, ভিডিওটা না দেখলে বুঝতে পারবেন না। এই বড়ার ঝালটা যে এত সুন্দর খেতে, সেটা না খেলে আপনারা বুঝতে পারবেন না। দেখুন আমার বড়াগুলো ভাজা হয়ে গেছে। এখানে আমি কয়েকটা বড়া তুলে রেখেছি, দেখুন এইভাবে ভেজে নেবেন। এখানেও কয়েকটা বড়া ভাজা হয়ে গিয়েছে আমার, দেখুন এইভাবে সব বড়াগুলোকে আমি ভেজে নিলাম। নিয়ে একটু জায়গার মধ্যে আমি তুলে নিচ্ছি। দেখুন এইভাবে একটু লাল করে ভাজবেন। এই রান্নাটা আমি সর্ষের তেলে করছি। সর্ষের তেলে করলে খেতে ভালো লাগে, তাই আমি সর্ষের তেলে করছি। আপনারা মনে করলে সাদা তেলেও করতে পারেন, কিন্তু সর্ষের তেলের টেস্টটা বেশি হয়। এবার আমি তেলটা গরম হয়ে গিয়েছে, এবার আমি ক্যাপসিকাম কুচিগুলোর মধ্যে দিয়ে দিচ্ছি।
এবার আমি পেঁয়াজের পেস্টের মধ্যে দিয়ে দেবো। এবার টমেটোর কুচিগুলো দিয়ে দেব। আমি যেরকম স্টেপ বাই স্টেপ করছি আপনারা এইভাবে করবেন, এইভাবে স্টেপ বাই স্টেপ আপনারা বানাবেন, বানিয়ে করে খাবেন, আশা করছি আপনাদেরও ভালো লাগবে। আমার পেঁয়াজ, ক্যাপসিকাম, টমেটোটা ভাজা হয়ে গিয়েছে। এবার একে একে আমি মশলাগুলো দিয়ে দেবো। লবণ, হলুদের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, আদার পেস্ট। এবার সামান্য একটু জল দেবো। জল দিয়ে আমি এইভাবে নেড়ে নেব। দেখুন কত সুন্দর দেখতে লাগছে কালারটা, খেতে ঠিক ততটাই সুন্দর লাগবে। মশলাটাকে জল দিয়ে আমার কষানো হয়ে গিয়েছে। এবার কুচিয়ে রাখা ধনে পাতাগুলো এর মধ্যে আমি দিয়ে দেব। দিয়ে এইভাবে একটু নেড়ে নেব। এবার একটু জল দিয়ে দেব। এবার ঢাকা দিয়ে দেব। বড়ার ঝালটা আমার এখানে রেডি হয়ে গিয়েছে। এবার এর মধ্যে একটু মিট মশলা দিয়ে দিলাম। আপনারা মনে করলে এখানে গরম মশলাও দিতে পারেন, আমি এখানে মিট মশলা ব্যবহার করছি। দেখুন কত সুন্দর দেখতে লাগছে, খেতে ঠিক ততটাই সুন্দর লাগবে যেমন দেখতে সুন্দর লাগছে। আমার রেসিপিটা কেমন লাগলো আপনাদের, যদি ভালো লাগে লাইক, কমেন্ট ও শেয়ার করবেন, এবং যদি আমার চ্যানেলে নতুন হন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। এবার আমি ভাজা বড়াগুলো এর মধ্যে আমি দিয়ে দেব, দিয়ে এইভাবে একটু নেড়ে নেব। দেখুন কত সুন্দর দেখতে লাগছে, এটা গরম ভাতের সঙ্গে খেতে খুব ভালো লাগে। আপনারা এইভাবে বানিয়ে খাবেন, আশা করছি আপনাদেরও ভালো লাগবে। আমার রান্নাটা হয়ে গিয়েছে, এবার আমি একটি জায়গার মধ্যে নামিয়ে নেব।